হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা নতুন ভিডিও নয়, বাট হচ্ছে একটা ডাউট ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি। তোমাদেরকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেখানে আমি একটা ওয়াকিং ইন্টারভিউর কথা বলেছিলাম, ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার HCP ফর থ্যালাসেমিয়া। ঠিক আছে, তো সেখানে তোমাদের কিছু ডাউট ছিল, কিছু কনফিউশন ছিল অনেকের, তো সেইটাকে ক্লিয়ার করার জন্য আজকে লং ভিডিওটা নিয়ে আসা। ভিডিওটা পুরোটা দেখো, আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করে দিও, যাতে সবাই ভিডিওর নোটিফিকেশান বা আপডেটগুলো সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, তো যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ডেট একটা ছিল ওয়াকিং ইন্টারভিউর জন্য, যেটা 3 সেপ্টেম্বর ওয়েডনেসডে ছিল। সেটা যেহেতু করম পুজো পড়েছে, হলিডে, গভর্নমেন্ট হলিডে থাকছে, সেজন্য সেটাকে রিভাইজ করা হয়েছে এবং সেটা 9 সেপ্টেম্বর হচ্ছে, অর্থাৎ ওয়াকিং ইন্টারভিউটা তোমাদের 9 সেপ্টেম্বর টুয়েসডেতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা জিজ্ঞাসা করেছিলে দিদি ক্রাইটেরিয়া কি আছে আর ফর্মটা ফিল আপ করে কোথায় জমা দেবো, কি এসব মানে বাই পোস্টে না কি হাতে হাতে দেবো, এটা একটা কনফিউশন ছিল। তো দেখো এটার নিচে আরও একটা যে অ্যাডভার্টিসমেন্টটা আছে সেটা একটুখানি তোমাদের বলে দিই, তাহলে সব জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে দেখো, নোটিস ফর ওয়াকিং ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার HCP থ্যালাসেমিয়া। এটা তো বললাম, এটা হচ্ছে পুরুলিয়া থেকে বেরিয়েছে, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য। ওকে, তো এখানে দেখো একটুখানি ডিটেলসে বলে দিচ্ছি। ল্যাবরেটরি টেকনিশিয়ানের এখানে একটাই ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সিটা মানে একটাই ভ্যাকেন্সি, যেটার জন্য হচ্ছে স্যালারি হচ্ছে 22,000 টাকা পার মান্থ। ঠিক আছে, কোয়ালিফিকেশানটা একবার বলে দিচ্ছি। এখানে দেখো ক্লাস 12 উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অর্থাৎ 12 স্ট্যান্ডার্ড, তার সাথে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে। তার সাথে 2 বছরের ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ DMLT রিকগনাইজড বাই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, অথবা হচ্ছে DLT যদি করা থাকে, অথবা ফ্রম হচ্ছে STM, অর্থাৎ হচ্ছে ওই STM হচ্ছে, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। তোমাদের যদি মনে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিও, আমার মনে পড়বে কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা কলেজ আর কি, কলকাতার ওখানেই, সেখান থেকে DLTটা করানো হয়, অর্থাৎ হচ্ছে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি, এটা করানো হয়। তারপরে হচ্ছে দেখো DMLT হচ্ছে BMLT ব্যাচেলার, তো এরাও করতে পারবে অ্যাপ্লাই, যেটা হচ্ছে যে গভর্নমেন্ট রিকগনাইজড কোনো যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে করে থাকে তাহলে সেটাও হবে। অর্থাৎ হচ্ছে DMLT, BMLT আর DLT সবাই অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। আর হচ্ছে যে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া কি বলছে, এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং সেল কাউন্টার ইন HPLC মেশিন। কারো যদি HPLC মেশিনের যদি আগের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, ডিজায়ারেবল যদি থাকে তাহলে ভালো। তারপরে বলছে এজটা দেখো মিনিমাম, আচ্ছা সরি, মিনিমাম আমি ভাবছি 1 বছর কি করে হয়, মানে 19 বছরটা দেওয়া আছে, একটা আগে দেওয়া আছে, 9টা পরে দেওয়া আছে। তো এটা হচ্ছে মিনিমাম 19 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। ঠিক আছে, এই জায়গাটাতে একটুখানি কনফিউশন হয়েছে, মানে 1 ইয়ার না 1.9 ইয়ার এরকম মনে হচ্ছিল। তো 19 বছর হচ্ছে মিনিমাম আর 40 বছর হচ্ছে ম্যাক্সিমাম, যেটা হচ্ছে 1/1/2025 অনুযায়ী এজটা একটু ক্যালকুলেট করে নেবে। তো এই রেঞ্জের মধ্যে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশনটি কীভাবে হবে, এটা হচ্ছে সিলেকশন উইল বি মেড অন বেসিস মার্কস অবটেন ইন একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ। যেহেতু ওয়াকিং ইন্টারভিউ হচ্ছে সেই জন্য আর বাকি অন্য তোমাদের রিটেন বা অন্য কিছু দরকার নেই, কিন্তু যে মার্কসটা একাডেমিক সেকশনে পেয়েছো সেটা আর তার সাথে ইন্টারভিউ মার্কসটা যোগ হবে, তারপরে হচ্ছে সিলেকশনটা হবে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশানে কিছু বলেছে যে কত % মার্কস পেলে প্রপোর্শনালি কত মার্কস পাবে সেটা তোমার বলা আছে, আর ইন্টারভিউয়ের জন্য 15 মার্কস এখানে আলাদা করেও দেওয়া আছে। ঠিক আছে, এবারে দেখো আসল যে ব্যাপারটা, অর্থাৎ তোমাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা জেনে রাখতে হবে। সেটা হচ্ছে এটা পিওরলি কন্ট্রাকচুয়াল পোস্ট, সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ এনি ক্লেম হোয়াটসঅ্যাপে, অর্থাৎ রেগুলাইজেশন হচ্ছে পার্মানেন্ট করার জন্য বা রেগুলার এটা যে করার জন্য, রিনিউয়াল করার জন্য তোমরা কিন্তু কখনো ক্লেম করতে পারবে না। জেনারেল এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। আর হচ্ছে ক্যান্ডিডেট ফুলফিল দ্য অ্যাবাভ ক্রাইটেরিয়া মে অ্যাপিয়ার অ্যালং ফুলড আপ সাইন্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট অল অরিজিনাল। এটা অর্থাৎ হচ্ছে যে সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো একটা করে সেট নিয়ে যেতে হবে, সেগুলো হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি, আর 2টো করে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই 2টো তোমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা অনেকটা বড়, আমি ওই জন্য ছোটো করে তোমাদেরকে বলে দিলাম। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু নোট করে নাও। সেটা হচ্ছে ডেট অফ ওয়াকিং ইন্টারভিউ, এই যে এটা 3 সেপ্টেম্বর ছিল, এটা তো এখন হচ্ছে না, এটা হচ্ছে তোমার 9 তারিখ, আর টাইমটা একই আছে 11:30 থেকে। ঠিক আছে, টাইমটা একই আছে 11:30, কিন্তু ডেটটা চেঞ্জ হয়েছে, 3 তারিখের জায়গায় শুধু 9 তারিখ করা হয়েছে। এবারে দেখো রেজিস্ট্রেশন ডেস্ক উইল বি ক্লোজ অ্যাট, রেজিস্ট্রেশন ডেস্ক হচ্ছে যে ক্লোজ হয়ে যাবে 11টার সময়, শুরু হয়ে যাবে 11:30 থেকে, তার আগে 11টার সময়তে রেজিস্ট্রেশনটা ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ যারা
যাচ্ছ ওয়াকিং ইন্টারভিউয়ের জন্য তাদের একটা রেজিস্ট্রেশন করা হবে, অর্থাৎ তাদের যে ফর্মটা আছে না এই নিচে, এই ফর্মটা তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে? এই ফর্মটাকে তোমাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে ওই রেজিস্ট্রেশন ডেস্কে। তো সেটা 11টার মধ্যে ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু তার আগে 1 ঘন্টা মিনিমাম আগে তোমাদেরকে ওখানে পৌঁছে যেতে হবে, 10টার মধ্যে বা 9:30টার মধ্যে যে ভেন্যু দেওয়া আছে সেখানে পৌঁছে যেতে হবে। ভেন্যুটা দেখো কি দেওয়া আছে, কলেজ কাউন্সিল রুম, 1st ফ্লোর, একাডেমিক বিল্ডিং, দেবেন মাহাতো মেডিকেল কলেজ হসপিটাল, হচ্ছে হাতুয়ারা ক্যাম্পাস, ঠিক আছে? এই যে ভেন্যু আছে এখানে তোমাদেরকে পৌঁছে যেতে হবে 10টার আগেই। রিপোর্টিং টাইম বলে দিয়েছে 10টা, রিপোর্টিং টাইম যদি 10টায় থাকে তাহলে তোমাদেরকে মিনিমাম 9টা 9:30টার মধ্যে পৌঁছে যেতে হবে। আর রেজিস্ট্রেশনটা গিয়ে অবশ্যই আগে কমপ্লিট করবে, রেজিস্ট্রেশন ডেস্ক কিন্তু 11টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। এবারে দেখো ফর্মটা যেটা আছে সেটা বলে দিই, আমি তো টেলিগ্রামে অলরেডি পোস্ট করে দিয়েছি পিডিএফটা, সেখান থেকে তোমরা এটা প্রিন্ট করে নিয়ে ফর্মটা কিন্তু ফিল আপ করে যেও, ঠিক আছে? এখানে দেখো কি আছে, এখানে নেম পোস্ট অ্যাপ্লাইড ফর, কী পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখবে, ল্যাবরেটরি টেকনিশিয়ান, HCP আন্ডার থ্যালাসিমিয়া, ঠিক আছে? এটা যেটা আছে তোমাদের এই পিডিএফটাতে ওপরে সেম টু সেম এখানে কপি পেস্ট করবে। ফুল নেম লিখবে, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, আর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা থাকবে সেটা, ডেট অফ বার্থ, সেক্স, কাস্ট, ইমেল আইডি আর টেলিফোন মোবাইল নাম্বার। এ কটা হচ্ছে সবগুলোই তোমাদেরকে একদম খুব ভালো করে দিতে হবে। আর ক্যাপিটাল লেটারে যেগুলো বলেছে সেগুলো কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, টানা হাতে লিখবে না, অনেক সময় বোঝা যায় না। তারপরে দেখো এখানে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গা, এখানে তোমরা যারা DMLT BMLT যা যা করেছো সেগুলো লিখবে। প্রথমে হচ্ছে 10+2 অর্থাৎ হচ্ছে 12 স্ট্যান্ডার্ডটা দেবে, তারপরে হচ্ছে DMLT, আর যদি ব্যাচেলার করে থাকো তাহলে ব্যাচেলার। তো এটা গেল। নেক্সট হচ্ছে নেম অফ দ্য ডেজিগনেশন আর পোস্ট। এবার যদি তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা এখানে কোন ডেজিগনেশনে কাজ করেছো, অর্থাৎ হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান বা MT ল্যাব যা কিছুই হোক না কেন, ইনস্টিটিউটের নেম, নেম অফ দ্য অর্গানাইজেশন, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, টেম্পোরারি, কন্ট্রাকচুয়াল আর পার্মানেন্ট সেটা তোমরা দিয়ে দেবে, আর ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং কবে, আর হচ্ছে কজ অফ লিভিং, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের ফরম্যাট। কজ অফ লিভিং এটা যদি তোমাদের অ্যাপ্লিকেবল অনেকের জন্য তো হবে না, কারণ কেউ তো আর মানে এমনি এমনি শুধু শুধু ছেড়ে দেবে না, তো সেটা হচ্ছে এনে লিখে দেবে, ঠিক আছে? কজ অফ লিভিং মানে তোমরা তো এখন চাকরি ছেড়ে দিয়ে তো এমন তো নয় যে চাকরি যেটা যে যা করছো প্রাইভেট বা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল সেটা ছেড়ে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে গেছো, সেরকম হয় না। তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যেদিন পর্যন্ত তুমি দেখাচ্ছ সেই দিন পর্যন্ত হচ্ছে যে এত ডেট থেকে ফ্রম এত ডেট টু টিল ডেট, মানে আজকের ডেটে যদি আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিই তাহলে আমার হচ্ছে যে প্রিভিয়াস ডেট দিয়ে একটা যেদিন থেকে জয়েন করেছি সেটা টু আজকে হচ্ছে 3 তারিখ অর্থাৎ 3 সেপ্টেম্বর 2025। তো এই পর্যন্ত এটা করা থাকে। কজ অফ লিভিং কারণ তুমি যে জব তো ছাড়ছো না সেই জন্য এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেবে, ঠিক আছে? ডেট অফ লিভিং বা এগুলো নট অ্যাপ্লিকেবল লিখবে, কারণ তুমি জব ছেড়ে আসোনি এখানে, যখন তুমি সিলেক্টেড হয়ে যাবে তখন তুমি জব ছাড়বে, কিন্তু তার আগে নয়। তো এটা হচ্ছে এই ফরম্যাটটা, সেটা দিয়ে দেবে। আর এখানে ডিক্লারেশন আছে, ফুল সিগনেচার, এই যে এখানে আছে অ্যাপ্লিকেন্টের যে সিগনেচার আছে, ডেট আর প্লেস, সেটা এখানে দিয়ে এটা সাবমিট করে দেবে। এই ফর্মটা সাবমিট করবে যে রেজিস্ট্রেশন ডেস্ক আছে সেখানে, ওখানে সম্ভবত হচ্ছে তোমাদের একটা অ্যাটেন্ডেন্সের সিগনেচারের জায়গা থাকবে, অ্যাটেন্ডেন্স সিট থাকবে সেখানে, আর ওখানে জিজ্ঞাসা করে নিও যে এই ফর্মটা কোথায় জমা দিতে হচ্ছে, তো সেখানে গিয়ে এটা জমা দিয়ে দেবে, ঠিক আছে? তো এটা আমি তাও আরেকবার এখানটা বলে দিচ্ছি, দেখো এই ওয়াকিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান HCB কন্ডাক্টেড ডিটেলস অ্যাজ পার বিলো এত ইস্যু। হ্যাঁ এটা ওইটাই আর কি, যেটা আগে বললাম তোমাদেরকে সেটাই, আর কিছু নতুন কিছু এখানে নেই। আচ্ছা, তো এই ব্যাপারটা পুরোটাই হচ্ছে যে ওয়াকিং ইন্টারভিউয়ের জন্য, আর এখানে নতুন করে কিছু বলার নেই তোমাদের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা করে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করে দেবো। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা।